Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, জুমার আজানের পর জুমার গুরুত্বপূর্ণ খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। সমস্ত প্রশংসা আল্লাহর। সালাতু সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দরুদ ও সালাম। মহান রব্বুল আলামিন যার উম্মত করে আমাদেরকে ধন্য করেছেন। আজকে আমরা গান বাজনা, কবিতা, বাদ্যযন্ত্র এ সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আসলে ইসলাম আমাদেরকে কি বলে, ইসলামের বিধান আজকে আমরা জানার চেষ্টা করব। দেখেন, গান, কবিতা, ছড়া ইত্যাদির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইন্না মিনাশ শি'রি হিকমাতান। আল্লাহ রাসূল বলতেছেন, অবশ্যই কোন কোন কবিতায় জ্ঞানের কথাও আছে। যে সমস্ত কবিতাগুলোর মাঝে জ্ঞানের কথা আছে এমন কিছু কবিতাও আছে। আল্লাহ রাসূল বলতেছেন যে আশ-শি'রু বিমানজিলাতিল কালাম, যে আসলে কবিতা, ছড়া এটা তো কথাই। কবিতা এবং ছড়া এটা একরকম কথা। তো হুসনুহু কা হুসনিল কালাম, তো কবিতা এবং ছড়া যদি ভালো হয় তাহলে এটা ভালো কথার হুকুমে। ভালো কথা বলাটা যেমন ভালো, কবিতা এবং ছড়া যদি ভালো হয় তাহলে এই কবিতা ছড়াও ভালো। ওয়া কাবিহুহু কা কাবিহিল কালাম,
আর মন্দ কথা বলা, নষ্ট কথা বলা, নোংরা কথা বলা, এটা যেমন অপরাধ, এটা ঠিক যেমন গুনাহ, ঠিক কবিতার মাধ্যমে বা ছড়ার মাধ্যমে, গানের মাধ্যমে যদি নষ্ট কথা, নোংরা কথা ইত্যাদি কথাগুলো যদি প্রকাশ করা হয়, তাহলে ঠিক সেইভাবে এই কথাগুলো অপরাধ এবং এই সমস্ত কথাগুলোর কারণে গুনাহ হয়। খুদ বিল হাসানি ওয়া দাইল কাবিহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা আছে যে তোমরা ভালো কথাকে গ্রহণ করো, ভালো কথা বলো, এটাকে গ্রহণ করো, আর যে সমস্ত কথাগুলো নোংরা কথা, গুনাহের কথা, এ সমস্ত কথাগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন কবি, সাহিত্যিক যারা বিভিন্ন সাহিত্য রচনা করে, কবিতা, ছড়া রচনা করে, এদের আলোচনা আনছেন এবং যে সূরাটার মাঝে এদের আলোচনা করছেন এই সূরাটার নামই রাখছেন সূরাতুশ শুআরা। কুরআনে কারীমের একটা সূরা, এই সূরার নামই হলো সূরাতুশ শুআরা। শুআরা এই শব্দের অর্থই হলো কবি, শুআরা শব্দের অর্থই সাহিত্যিক। যদিও কবি এবং সাহিত্যিকদের এই সূরার মাঝে অন্য বিষয়ের আলোচনাও আসছে, কিন্তু এই প্রসঙ্গ নিয়েও এই সূরার মাঝে আলোচনা করা হয়েছে। এই সূরাটার নাম হলো সূরাতুশ শুআরা। দেখেন এই সূরার মাঝে কবি, সাহিত্যিক এদের দিকটা ঠিক যেভাবে আলোচনা করা হয়েছে এবং এই বিষয়টাও আলোচনা করা হয়েছে যে একটা সমাজ, এটা সে সমাজের কবিদের মাধ্যমে, যারা সাহিত্য রচনা করে, এদের মাধ্যমে একটা সমাজ কিন্তু নিয়ন্ত্রিত হয়। এরা একটা সমাজ, কবি এবং সাহিত্যিকরা, এদের এই দক্ষতা, এই যোগ্যতা আছে যে একটা সমাজকে তারা সুন্দর কিছু উপহার দিতে পারে, আবার একটা সমাজকে তারা নোংরাও করতে পারে। একটা নোংরা সমাজ তৈরির কাজ এরা করতে পারে। এই সমাজটা নোংরা কেন? এই সমাজের কবিরা এরা নোংরা বিষয়ে মানুষদের কাছে পাচার করে, এরা নোংরা সাহিত্য রচনা করে মানুষদের কাছে ছড়ায়, যার জন্য পুরো সমাজটা নোংরা হয়ে গেছে। আবার একটা সমাজ সুন্দর কেন? এই সমাজের যারা লেখক, যারা ছড়াকার, যারা কবি, এরা সুন্দর কিছু সমাজকে উপহার দেয়। ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা তাফআলুন। দেখেন কোরআন বলতেছে ওয়াশ-শুআরা, যে ছড়াকার, কবি, গায়ক, ইয়াত্তাবিউহুমুল গাবুন, সমাজের নোংরা প্রকৃতির লোকেরা এদের অনুকরণ করে। তারাও নোংরা আর তাদের যারা অনুসারী এরাও নোংরা। কারণ কি? এদের নোংরামির কারণ কি? ঠিক আছে, না না ঠিক আছে। ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা তাফআলুন। দেখেন আল্লাহ বলতেছেন আলাম তারা, যে তুমি যদি দেখতে চাও তাহলে তুমি দেখতে পাবা। তুমি কি দেখো না যে আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, যে এই কবিরা
এই যে এই সমস্ত কবি এবং ছড়াকাররা, এই সমস্ত গায়করা ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, যে এরা ঘুরে বেড়ায় সব ধরনের উপত্যকায়, এরা সব ধরনের উপত্যকা, সব ধরনের কথাবার্তাই তাদের থেকে প্রকাশ পায়। এদের কথার মাঝে কোনো সীমা রেখা নাই, এরা কোনো বাইন্ডিং এর মাঝে থাকতে চায় না, এরা কোনো সীমানার মাঝে থাকতে চায় না, এরা সীমানাকে নষ্ট করে দেয়। আর ইসলাম আল্লাহ তাআলার বিধানিত হলো সীমার মাঝে থাকার হুকুম, আর তারা এই সীমানাটাকে ভেঙে দিতে চায়। وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ, আর তারা যে সমস্ত কথাগুলো বলে এরা আসলে করে না, এরা যা বলে তা তারা করে না। এই হলো এদের স্বভাব। এরা মহাব্বতের কথা প্রকাশ করে, কিন্তু আসলে তারা নিজেদের মাঝে মহাব্বত রাখে না। এরা মানবতার কথা প্রকাশ করে, কিন্তু নিজেদের মাঝে কোনো মানবতার চর্চা তারা করে না। এটা তাদের স্বভাব। আল্লাহ নবীর ব্যাপারে বলতেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ওয়ামা আল্লামনাহু শি'রা, যে আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেইনি, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেইনি, আমার নবীর কথাগুলো কবিতা না। ওমা ইয়ানবাগি লাহ, আর এটা তো তার জন্য শোভনীয় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, আমার নবী তার জবান থেকে যে সমস্ত শব্দমালা উচ্চারিত হচ্ছে এটা কিন্তু কবিতা না, এটা কুরআন। এটা কবিতা না, এটা কি? কুরআন। এটা কবিতার সাথে এর তুলনা চলে না, এটা কুরআন, এটা উপদেশ। আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন এটা পৃথিবীর কোনো কবিতা না, এটা কোনো সাহিত্য না, এটা কুরআন, এবং এটা কি? উপদেশ। কোরআনের মাঝে কবিদের আলোচনা করা হয়েছে, এবং একটা সমাজ যে কবি, সাহিত্যিক, গায়ক, এরা যে একটা সমাজকে নিয়ন্ত্রণ করে, আর একটা সমাজের নোংরা প্রকৃতির লোকগুলো এবং একটা নোংরা সমাজ তৈরির ক্ষেত্রে তারা যে একটা ভূমিকা রাখে, এই বিষয়টাই এই আয়াতের মাঝে বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই আয়াতের পরের অংশ ভিন্ন রকম। আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমানের চর্চা করে, সৎকর্মের চর্চা করে, ওয়া যাকারুল্লাহা কাসীরা, আর প্রচুর পরিমাণে তারা আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার কুদরতগুলোকে প্রকাশ করে। তারা তাদের কবিতার মাধ্যমে, এক তো তারা নিজেরা ঈমানদার, নিজেরা সৎকর্মশীল, তারা নিজেরা জাকিরিন, আর নিজেরা যেহেতু সৎকর্মশীল, নিজেরা যেহেতু ঈমানদার, আর তারা যেহেতু জাকিরিন, তাদের কবিতার মাধ্যমে ঈমান, তাদের কবিতার মাধ্যমে আমলে সালেহ, তাদের কবিতার মাধ্যমে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তি প্রকাশ পায়। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, আর তারা মজলুম হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। দেখেন, আরবে নষ্ট কবিরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান ইত্যাদি বিষয়গুলোকে কেন্দ্র করে তারা নোংরা ভাবে, নোংরা কবিতার মাধ্যমে এটাকে সমাজের মাঝে উপস্থাপন করত, এটার বিরোধিতাটা কবিতার মাধ্যমে করত। তো ইসলামের কবি হযরত হাসান ইবনে সাবিত এবং অন্যান্য আরো যে সমস্ত কবিরা ছিলেন, তারা তাদের লিখনির মাধ্যমে, তাদের কবিতার মাধ্যমে মক্কার কাফেরদের কবিতাগুলোর জবাব দিতেন। কবিতাগুলোর মাধ্যমে তারা কবিতার, সে সমস্ত কবিতাগুলোর জবাব দিতেন। তো মজলুম হওয়ার পর তারা যদি প্রতিশোধ গ্রহণ করে, তারা যদি জবাব প্রদান করে, কুরআনে কারীমে এটাকে পেশ করা হয়েছে। হযরত কাব ইবনে মালিক উনি হাদিস বর্ণনা করতেছেন,
যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মাযা তারা ফি শি'রি, কবিতার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি, আপনি কি বলেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাল মুমিন ইউহারিবু বিসাইফিহি ওয়া লিসানিহি, মুমিন ব্যক্তি সে ঠিক যেইভাবে সে তরবারির মাধ্যমে এবং তার মুখের ভাষার মাধ্যমে সে তো লড়াই করে। মুমিন, ইন্নাল মুমিন, অবশ্যই মুমিন ব্যক্তি, ইউহারিবু, সে লড়াই করে, সে একটা যুদ্ধ করে। তার যুদ্ধের হাতিয়ার কি? বিসাইফিহি, তার তরবারির মাধ্যমে সে যুদ্ধ করে। ওয়া লিসানিহি, আর তার জবান দ্বারা সে কি করে? যুদ্ধ করে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কওল আছে, তিনি বলেন, ইয়াজিবু আলার রাজুলি তাদিবু ওয়ালাদিহি, যে প্রত্যেকটা ব্যক্তির উপর এটা ওয়াজিব, সে তার সন্তানকে সাহিত্য শিক্ষা দিবে। ওয়া শি'র আলা মারাতিবিল আদাবি, আর কবিতা এটা তো উচ্চমানের সাহিত্য কবিতার মাঝেই পাওয়া যায়। এবং তিনি বর্ণনা করেন সিফফিনের যুদ্ধে যখন পরাজিত অবস্থা এবং পলায়ন করার মতো যখন অবস্থা, যুদ্ধে টিকতে পারছি না আমি, নিজের কারগুজারি বর্ণনা করতেছেন, তখন আমর ইবনুল ইতনাবার কবিতা, সে কবিতাগুলো আমাকে যুদ্ধের ময়দানে অটল রাখছে। এই তো গেল কবিতার একটা পার্ট। কবিতা, গান, মানে কবিতা, ছড়া, এর কথাগুলো যদি সুন্দর হয়, এটা একটা বিষয়। এর বিপরীতে যে কবিতা, যে সমস্ত ছড়া, যে সমস্ত সাহিত্য, যে সমস্ত গান আল্লাহ তাআলার পথ ভুলিয়ে দেয়, যে সমস্ত বিষয়গুলো নোংরামি সৃষ্টি করে, সে সমস্ত ছড়া, সে সমস্ত কবিতাগুলোর হুকুম কি? লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব। দেখেন, এই বিষয়টা খুব বুঝার বিষয়। লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন, এই কথার ঘোষণা তোমরা সমাজের মাঝে দাও, সমাজকে এই কথাটা পরিষ্কার ভাবে জানিয়ে দাও। লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব, একটা নোংরা কথা আর একটা ভালো কথা কিন্তু এক না। এক, আর উত্তর দেন এক। একটা কথা নোংরা কথা আর আরেকটা কথা ভালো কথা, এই দুইটা কথা এক। একজন ব্যক্তি নোংরা কথা বলতেছে আর আরেকজন ব্যক্তি ভালো কথা বলতেছে, এই দুইজন ব্যক্তি এক হতে পারে? যদিও উভয় ব্যক্তির পরিচয় তারা উভয় কবি, উভয় ব্যক্তির পরিচয় যে তারা ছড়াকার, তারা সাহিত্যিক, তারা সুন্দরভাবে তাদের সুরের মাধ্যমে তারা সমাজকে মুগ্ধ করে, কিন্তু একজন তার জবান দ্বারা নষ্ট কথা বলতেছে, নোংরা কথা বলতেছে, নোংরামি ছড়াচ্ছে, আর আরেকজন ভালো কিছু উপহার দিচ্ছে। এই দুইজন ব্যক্তির কথা এক না। এক, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। যদি সমাজটা এমন হয়ে যায় যে এই সমাজে ভালো কথার কদর নেই, ভালো কিছু লেখলে তার সমাদর নেই, নোংরা কিছু লেখলে এর দ্বারা মার্কেট বেশি পাওয়া যায়, সমাদর পাওয়া যায়, নোংরা কিছুর দ্বারাই নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, ভালো কথার দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না। সমাজটা যদি এমন হয়ে যায়,
তাহলে সেই সমাজে কি নোংরা কথার দাম বেশি? সমাজটা এরকম হইলে তাহলে কি নোংরা কথার দাম বেশি? না। তাহলেও নোংরা কথার দাম কম, তাহলেও নষ্ট কথার দাম কম। তখনও নষ্ট কথা বলাটা ক্ষতিকর। তখনও কেউ যদি নষ্ট কথা বলে আর যে ভালো কথা বলতেছে, হয়তোবা তার কদর নেই, হয়তোবা সমাজের মাঝে তার আদর নেই, কিন্তু যে ব্যক্তি তার জবান দ্বারা ভালো কথা উচ্চারণ করতেছে এই ব্যক্তিটা, আর যে ব্যক্তি তার জবান দ্বারা নোংরা কিছুকে উপস্থাপন করছে, এই দুইজন ব্যক্তি এক না। দুইজন ব্যক্তি এক না। আল্লাহ বলতেছেন তাহলে দুইজন ব্যক্তির মাঝে তফাৎ কি? দুইজন ব্যক্তির মাঝে তাহলে পার্থক্য কি? আল্লাহ বলতেছেন কথাটা আল্লাহর, কথাটা কোরআনের, আমি শুধুই অনুবাদক, আমি শুধুই আপনাদেরকে শোনাচ্ছি। আসলে কথাটা আমার না, কথাটা কিন্তু আমার না, কথাটা কার? আল্লাহর। আল্লাহ বলতেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যে সমস্ত মানুষেরা, ওয়ামিনান নাস, যে সমস্ত মানুষেরা মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি, যে তারা অনর্থক কথা, অনর্থক কথা, লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস, লাহবুন বলা হয় অনর্থক কথা, যে কথাটা অনর্থক, যে কথাটা বললে লাভও নেই আবার বললে ক্ষতিও নেই, যে কথাটা বললে লাভও নেই আবার না বললে ক্ষতিও নেই। আল্লাহ বলতেছেন এরকম অনর্থক কথা। আর যে কথা বললে ক্ষতি আছে, এই কথার বিধান কি হবে? যে কথা বললে ক্ষতি হয়, যে কথা বললে ক্ষতি হয়, যে কথাটা নোংরা কথা বললে গুনাহ হয়, আল্লাহ সেই কথার কথা বলতেছেন না, বলতেছেন মাইয়াশতারি লাহওয়াল হাদিসি, যে ব্যক্তি অনর্থক কথা, যে কথার কোনো দাম নেই, যে কথার কোনো মূল্য নেই, এই কথাকে যে ব্যক্তি গ্রহণ করে, এই কথার সাথে যে ব্যক্তি সময় কাটায়। দেখেন একটা সময় গল্প থাকতো খরগোশ আর কচ্ছপের গল্প, একটা সময় গল্প পড়তো, গল্প পড়ানো হতো খরগোশ আর কচ্ছপের গল্প, ঠিক না? এই খরগোশ আর কচ্ছপের গল্পে কোনো লাভও নেই, কোনো ক্ষতিও নেই। আছে? আর লাভ আছে, ক্ষতি আছে, এটার মধ্যে কিছুই নেই। আচ্ছা, এখন যে সমস্ত গল্প পড়ানো হয়, ধীরে ধীরে নোংরামি আসতেছে। এখন যে সমস্ত গল্পগুলো পড়া হয়, আমি যাচ্ছি না কি গল্প পড়ানো হয়, আপনারা দেখে নেবেন যে সমস্ত গল্প পড়ানো হয়, এ সমস্ত গল্পের মাঝে লাভ নেই, ক্ষতি আছে। অনর্থক না, ক্ষতিকর। অনর্থক না বরং কি? আর উত্তর দেন না, অনর্থক না বরং কি? ক্ষতিকর কথা। ক্ষতিকর কথা, ঈমান বিনষ্টকারী কথা, যে কথা পড়লে, যে কথার প্রতি বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যায়, এমন কথা আজকে পড়া হয়, অনেকে পড়ে এই সমস্ত কথাগুলো। তো আমি যাচ্ছি কোরআনের আয়াতের মাঝে যাচ্ছি, মাইয়াশতারি লাহওয়াল হাদিসি, যে ব্যক্তি অনর্থক কথাকে, এটাকে গ্রহণ করে, এটাকে খরিদ করে, এটাকে কিনে আনে, যে বইয়ের মাঝে অনর্থক কথা, যে সিডির মাঝে অনর্থক বিষয়, এ সমস্ত বিষয়গুলোকে যারা ক্রয় করে আনে, যারা কিনে আনে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যেন সে নিজেকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখে, যা তাকে আল্লাহর পথ থেকে উদাসীন রাখে, যে যা পড়লে আল্লাহর কথা মনে হয় না, যা পড়লে আল্লাহর মহাব্বত দিলের মাঝে সৃষ্টি হয় না, যে বই পড়লে রসুলের মহাব্বত দিলের মাঝে সৃষ্টি হয় না, যা পড়লে আল্লাহর হুকুম জানা যায় না, নবীর তরিকাও জানা যায় না, ভালো কিছু জানা যায় না, সত্যবাদিতা, ইনসাফ, সততা তৈরি হয় না, নোংরামি তৈরি হয়, যা পড়লে
দুর্নীতি তৈরি হয়, মনের মাঝে অসৎ চিন্তা তৈরি হয়, মনের মাঝে বিভিন্ন ধরনের কুচিন্তা তৈরি হয়। দুইটা জিনিস কি এক? আর দুইটা জিনিস এক? দুইটা জিনিস এক না। এখন বলতেছে যে ব্যক্তি ভালোকে গ্রহণ না করে ভালোটাকে না কিনে নষ্টটাকে কিনে, হাদিস কিনে না, ইসলামী ইতিহাসের বই কিনে না, সাহাবা একরামদের ইতিহাসের বই কিনে না, সাহাবা একরামদের জীবনটাকে জানতে চায় না, নিজের সন্তানের হাতে আল্লাহর রাসূলের জীবনীটা তুলে দেয় না, সাহাবা একরামদের জীবনীটা তুলে দেয় না, হাদিসটাকে তুলে দেয় না, কোরআনটাকে তুলে দেয় না, বিভিন্ন কার্টুন তুলে দেয়, বিভিন্ন নষ্ট সিডি তুলে দেয়। এ সমস্ত জিনিসগুলো যারা তুলে দেয় আর এর দ্বারা তাদের মাঝে আল্লাহ সম্পর্কে উদাসীনতা তৈরি হয়, আল্লাহর মহাব্বত তৈরি হয় না, গাফলত তৈরি হয়। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আল্লাহ বলতেছেন তারা আল্লাহর দিনটাকে ঠাট্টা রূপে তামাশা রূপে গ্রহণ করে। আল্লাহর হুকুম তো জানে না, এসবকে তামাশা মনে করে। আর তারা তাদের এই সমস্ত নাটক, এই সমস্ত সিনেমা, এই সমস্ত সিডি, এই সমস্ত বিভিন্ন ধরনের টেলিফিল্ম, এসবকেই তারা তাদের জীবনের তৃপ্তি মনে করে, জীবনের আনন্দ মনে করে। আল্লাহ পরিষ্কার ভাবে তাদের ব্যাপারে তার নিজ ফয়সালাটা জানিয়ে দিচ্ছেন। এটাই আল্লাহর ফয়সালা, এটাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, যে তাদের জন্য অপমানজনক শাস্তি, তাদের হবে অপমানজনক শাস্তি, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এটাই আল্লাহর ঘোষণা। কুরআনে কারীমের মাঝে শাস্তির ব্যাপারে দুইটা শব্দ বলা হয়েছে। অনেক ক্ষেত্রে বলা হয়েছে ওয়ালাহুম আযাবুন আলীমুন, আলিম বলা হয় কষ্টদায়ক শাস্তি। আবার কোথাও বলা হয়েছে ওয়ালাহুম আযাবুম মুহিনুন, মুহিন বলা হয় অপমানজনক শাস্তি। শাস্তি কয় ধরনের? শাস্তি কয় ধরনের? দুই ধরনের। একটা শাস্তি হলো অপমানজনক শাস্তি, আর আরেকটা শাস্তি হলো কষ্টদায়ক শাস্তি। তো যারা এই ধরনের আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘনকারী, আল্লাহ থেকে উদাসীনকারী, এই সমস্ত কবিতা, এই সমস্ত ছড়া, এই সমস্ত সাহিত্যগুলোর মাঝে যারা নিজেদের সময়গুলোকে নষ্ট করে ফেলবে, যারা তাদের হায়াতটাকে নষ্ট করে ফেলবে, আল্লাহ বলতেছেন অপমানজনক শাস্তি আমি তাদেরকে প্রদান করব। কোরআনের মাঝে আল্লাহ তাআলা শয়তানকে বলতেছেন, মানে আমাদেরকে শোনাচ্ছেন, ওই কথা শোনাচ্ছেন যে কথাটা আল্লাহ শয়তানকে বলছেন। আল্লাহ একটা কথা কাকে বলছেন? শয়তানকে একটা কথা বলছেন। আমাদেরকে আবার ওই কথাটা শোনায় দিতেছেন যে এটা আমি শয়তানকে বলছি। সূরা আলে ইমরানের মাঝে সেই কথাটার আলোচনা আসছে। ওয়াস্তাফজিস, ওয়াস্তাফজিস, ওয়াস্তাফজিস শব্দের অর্থ হলো তুমি সত্যচ্যুত করো, তুমি সত্য থেকে মানুষদেরকে উদাসীন করো, সত্য থেকে তাদেরকে তুমি টান দিয়ে নিয়ে যাও, দুর্বল করে ফেলো, তোমার দলে ভিড়ায় ফেলাও। বিসৌতিকা, ওয়াস্তাফজিস বিসৌতিকা, ওয়াস্তাফজিস মান ইসতাতা মিনহুম বিসৌতিকা, ওয়াস্তাফজিস মান ইসতাতা মিনহুম বিসৌতিকা। তোর যদি সামর্থ্য থাকে, মান ইসতাতা মিনহুম, তাদের মাঝে যাদেরকে তুই পারিস, তুই তোর আওয়াজ দ্বারা তাদেরকে সত্যচ্যুত কর। যা তোকে আমি সুযোগ দিলাম, তোকে একটা আওয়াজ দিয়ে দিলাম। একটা কি দিলাম? আওয়াজ। আল্লাহ শয়তানকে বলতেছেন। সৌতুন শব্দের অর্থ হলো আওয়াজ। সৌতুন শব্দের অর্থ কি? আওয়াজ। সবাই এটা মুখস্থ করেন না। সৌতুন শব্দের অর্থ কি? আওয়াজ। আল্লাহ শয়তানকে বলতেছেন তোকে একটা আওয়াজ দিলাম, তুই তোর আওয়াজের মাধ্যমে, বিসৌতিকা, বিসৌতিকা, তুই তোর আওয়াজের মাধ্যমে, মানিস্তাতা মিনহুম, তাদের মধ্য থেকে যাদেরকে তুই পারিস,
আমার এই সমস্ত বান্দাদের মধ্যে থেকে যাদেরকে তুই পারিস ওয়াস্তাফজিস, তুই তাদেরকে সত্যচ্যুত কর। আল্লাহ কোরআনের মাঝে সূরা নজমে আমাদেরকে বলতেছেন, কাদেরকে বলতেছেন? আমাদেরকে। এই যে আমাকে, কাকে? আর উত্তর দেন না কাকে? আমাকে। আমাকে বলতেছেন। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, এই কোরআনের কথাগুলো শুনে তোর কাছে আশ্চর্যজনক মনে হয়? জান্নাতটা তোমার কাছে আশ্চর্যজনক মনে হয়? জাহান্নামটা তোমার কাছে কাল্পনিক মনে হয়? ওয়া তাদহাকুন, তুমি হাসো। জান্নাতের কথা শুনে তুমি হাসো, জাহান্নামের কথা শুনে তুমি হাসো, কবরের কথা শুনে তুমি হাসো। ওয়া তাদহাকুনা, তুমি হাসো। ওয়ালা তাবকুন, তোমার মাঝে কোনো কান্না পায় না। ওয়া আনতুম সামিদুন, আর তুমি গান শুনো, তুমি বাজনা শুনো। আল্লাহ বলতেছেন তুমি বাজনা শুনো, তুমি বাজনার মাঝে আর তামাশার মাঝে আর সাহিত্যের মাঝে আর ছড়া কবিতার মাঝে তুমি তোমার সময় কাটাচ্ছ। সেই ছড়াই তোমার কাছে প্রিয়, সেই সাহিত্যই তোমার গবেষণার মূল বস্তু, আর আমার কোরআনটা তোমার কাছে হাস্যকর, আমার কোরআনটা তোমার কাছে কাল্পনিক, আর তোমার সাহিত্যটাই তোমার কাছে বাস্তব। তোমাদের রচনা করা সাহিত্যটাই তোমাদের কাছে বিজ্ঞান। আল্লাহ প্রশ্ন করতেছে। মুমিন ব্যক্তি, তাকে ইসলাম জানতে হবে, ইসলামটা বুঝতে হবে। আল্লাহ যা হালাল করেছেন এই হালালের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ যা হারাম করেছেন হারামের জ্ঞান অর্জন করতে হবে। আর নিজেকে সর্বদা সতর্ক থাকতে হবে যে আমি আল্লাহর পথ থেকে সরে যাচ্ছি না আমি আল্লাহর পথে যাচ্ছি। আমি কি আল্লাহর পথে যাচ্ছি? আমার পথ কি ঠিক আছে? আমি যে গাড়িতে উঠেছি গাড়িটা কি সঠিক পথে যাচ্ছে না পথ ভুল হচ্ছে? এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমি কি হারাম কিছু করছি? দেখেন, হায়াত কিন্তু একটাই। হায়াত হায়াত পরে কি আরেকটা হায়াত আছে? না, পরে আর হায়াত। আপনার এই ভুল, এটা যদি ভুল হয় এটা ভুল, ভুল কিন্তু শুদ্ধ না। আপনি যদি ভুলের উপর থাকেন আপনি ভুলের উপরই আছেন। আপনি ভুল পথে চলতেছেন, আপনি কিন্তু ভুল পথেই চলতেছেন। আপনি ভুল পথে চলতেছেন আবার ভাবতেছেন যে সঠিক পথেই যাব, এটা কি সম্ভব? আপনি ভুল পথে চলতেছেন আর ভাবতেছেন সঠিক ঠিকানায় যাব, কিভাবে সম্ভব? عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله حرم الخمر والميسر والكوبة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর রাসূল তিনি ফরমান, অবশ্যই আল্লাহ তাআলা তিনি মদকে হারাম করে দিয়েছেন, নেশা জাতীয় দ্রব্য হারাম করে দিয়েছেন। কে হারাম করছেন? ওয়াল মাইসির, জুয়া হারাম, জুয়াটা কি হারাম। ওয়াল কুবাতা, তবলা হারাম, তবলাটা কি? আর উত্তর দেন, তবলা কি? এটা নিজেকে বলতে হবে যে তবলা হারাম। যে সাইদ আহমদ তুমি শুনে রাখো, তবলা তোমার জন্য হারাম, এটা নিজেকে বলতে হবে। কোরআনের কাছ থেকে জানতে হবে, হাদিসের কাছ থেকে জানতে হবে, আর এটা নিজেকে বলতে হবে
যে তুমি সাইদ আহমদ শুনে রাখো, তবলা তোমার জন্য হারাম করা হয়েছে, নেশা জাতীয় দ্রব্য তোমার জন্য হারাম করা হয়েছে, জুয়া তোমার জন্য হারাম করা হয়েছে। তুমি যদি তবলার কাছে যাও তাহলে তুমি হারামের কাছে গেলে, এটা মনে রাখতে হবে। কিন্তু عن ابن عباس رضي الله تعالى عنه قال الكوبة حرام طبلة حرام والدف حرام ঢাক, ঢাকঢোল আছে না, ঢাক, এই ঢাকটা কি হারাম। ওয়াল মাজামির হারামুন, বাঁশি হারাম। মাজামির শব্দের অর্থ কি? বাঁশি। এই মাজামির শব্দের অর্থ কি? বাঁশি। বাঁশি কি? হারাম। আপনি বাঁশি বাজাবেন, আপনি হারাম কাজ করতেছেন। আপনার সন্তানকে বাঁশি কিনে দিচ্ছেন, আপনার সন্তান বাঁশি বাজাচ্ছে, এটা হারাম কাজ করতেছে, এটা হালাল কাজ না। আপনার সন্তান বাঁশি বাজাচ্ছে, এটা কি হালাল কাজ করতেছে না হারাম কাজ করতেছে? হারাম কাজ করতেছে, মনে রাখবেন। এটা হারাম কাজ করতেছে। হারাম চিরদিন হারাম থাকবে। আল্লাহর রাসূল যা হারাম করে গিয়েছেন, আল্লাহর রাসূল যা হারাম করে গিয়েছেন, তারপর কেউ কি এটাকে হালাল করতে পারবে? কিয়ামত পর্যন্ত বাঁশি হারাম। সমাজের সবাই যদি বাঁশি বাজায়, বাঁশি কি? সবাই হারাম কাজ করতেছে। এখন আপনিও করবেন? এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম বিশ্বাস করেন, আপনি বাঁশি বাজাবেন? বাঁশি বাজাবেন? বাঁশি বাজানো কি? তো আমি তো এই জন্য বাঁশি বাজাইছি। আপনি যে জন্যই বাঁশি বাজান, বাঁশি বাজানো কি? হারাম। আপনি বাঁশি বাজাবেন, আপনি হারাম কাজ করতেছেন। আমি পথ থেকে মানুষদেরকে সরানোর জন্য বাঁশি বাজাচ্ছি, আপনি পথ থেকে মানুষদেরকে সরানোর জন্য যদি বাঁশি বাজান, আপনার এ বাঁশি বাজানো কি? হারাম। আপনি যে জন্যই বাঁশি বাজান, আপনার বাঁশি বাজানো হারাম। আপনি তবলা বাজাবেন, যে জন্যই তবলা বাজাবেন, তবলা বাজানো হারাম। এটাই পরিষ্কার। عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم। খুব খেয়াল করে শুনেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, হাদিসের কথা। আমি শুধু হাদিসের একজন অনুবাদক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল লোক, তারা মদ পান করবে, নেশা জাতীয় দ্রব্যকে পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তারা এটাকে অন্য নাম দিবে, অন্য নাম দিবে, যেটা না, এটা মদ না, এটার অন্য নাম। জিনিসটা মদ, জিনিসটা নেশা জাতীয়, এটা খাওয়ার দ্বারা নেশা হয়, যে পান করে নেশার জন্যই পান করে, কিন্তু এটাকে বাজারজাত করা হবে অন্য নামে, ভিন্ন নামে বাজারজাত করা হবে। নাম পরিবর্তনের দ্বারা নেশা জাতীয় দ্রব্য নেশা জাতীয়ই থাকবে, আর হারাম হারামি থাকবে। আপনি নাম পরিবর্তন করে কিন্তু হারামি নিচ্ছেন, এটা কিন্তু হালাল হচ্ছে না। পরিষ্কার। তারপর শুনেন, ওয়ায়ুযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত। এটাই মূল বিষয়। আমি আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি, ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত। এবং আমার উম্মতের সচেতন দায়িত্বশীল ব্যক্তিদেরকে গান বাদ্য এবং গায়িকাদের মাধ্যমে তাদেরকে সম্মান জানানো হবে। আল্লাহ রাসূল বলতেছে, আমার উম্মতের সর্দার শ্রেণীর সচেতন দায়িত্বশীল ব্যক্তিদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে, তাদেরকে গানের মাধ্যমে এবং গায়িকার মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হবে, তাদেরকে মর্যাদা দেওয়া হবে। এটা হবে। এখন আপনি তাকিয়ে দেখেন, এটা হচ্ছে না? আর এটা হচ্ছে কি না? আচ্ছা, এটা যে হচ্ছে, এটা কি হালাল হচ্ছে? হালাল হচ্ছে? হালাল হচ্ছে। গান বাদ্যের আয়োজন, কোনো কিছু হইলেই সম্মানিত ব্যক্তিকে সম্মান, কাউকে সংবর্ধনা দিতে চাইলে, কাউকে মর্যাদা দিতে চাইলে, তার উপলক্ষে কি? গায়িকাদের গান। এটা হলো মর্যাদার সিস্টেম বানাইছি আমরা। আজকে তোমাকে আমরা সংবর্ধিত করব,
আজকে তোমাকে আমরা সম্মানিত করব, আমাদের মাঝে সবচেয়ে বেশি মর্যাদা তোমার, তোমার সম্মানে কি হবে? কনসার্ট হবে, তোমার সম্মানে গান বাদ্য হবে, গায়িকারা গান গাইবে। আচ্ছা, এই কাজগুলো যখন করবে, এই উম্মত যখন এই কাজগুলো করবে, আল্লাহর রাসূল হুঁশিয়ার করতেছেন, সতর্ক করতেছেন, ইউখসাফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ তাআলা তাদেরকে সহ জমিনকে ধসিয়ে দিবেন, তারা মাটির মাঝে ডুবে যাবে, ভূমিকম্প হবে। কি হবে? আর উত্তর দেন, কি হবে? ভূমিকম্প হবে। কে বলতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন ভূমিকম্প হবে। এমন এক ভূমিকম্প হবে তোমরা সব মাটির মাঝে ডুবে যাবে, তোমাদের বাড়ি ঘরগুলো মাটির মাঝে ডুবে যাবে, মাটির মাঝে বাড়ি ঘরগুলো ডুবে যাবে, মাটির মাঝে তোমরা সব ডুবে যাবে, এমন ভূমিকম্প হবে। ইউখসাফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ তাআলা তোমাদেরকে সহ জমিনকে ধসিয়ে দিবেন। তখন যখন তোমরা তোমাদের সচেতন, দায়িত্বশীল, সম্মানিত ব্যক্তিদেরকে গান বাদ্যের মাধ্যমে আর গায়িকাদের মাধ্যমে গান বাদ্যের আয়োজন করে তোমরা তাদেরকে সম্মান জানাবে। এখানেই শেষ না, আল্লাহর রাসূল বলতেছেন ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। হাদিস, এটা আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূলের হাদিস। আল্লাহ বলতেছেন আমার রাসূল যে কথাগুলো বলে, এ কথাগুলো নিজের থেকে বলে না, এ কথাগুলো আমার কাছ থেকে জানার পর বলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং আল্লাহ তাআলা তাদেরকে বানর এবং শূকরের আকৃতি দিয়ে দিবেন। এমন একদিন আসবে, রাত ভর গান গেয়ে তারা ঘুমাবে, সকালবেলা তাদের আকৃতি বানরের আকৃতি হয়ে যাবে, তাদের আকৃতি শূকরের আকৃতি হয়ে যাবে। এটা হবে। আল্লাহর রাসূল যেহেতু হাদিসের মাঝে এটাকে বলেছেন, সহিহ হাদিস, এটা হবে, এটা হবে, অবশ্যই এটা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن علي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال بعثت بكسر المزامير। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আমাকে তো আল্লাহ তাআলা এজন্য পৃথিবীতে পাঠিয়েছেন আমি বাঁশিগুলো ভেঙে দিব। বিকাসরিল মাজামির, বাঁশিগুলোকে ভেঙে দেওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে। সেই নবীর উম্মত আজকে বাঁশি বিক্রি করে, কি হবে তার দশা? সেই নবীর উম্মত সে বাঁশি বাজায়। আজকে আমরা কেমন উম্মত? যে নবী বলতেছেন বুইস্তু বিকাসরিল মাজামির, বাঁশিগুলোকে চুরমার করার জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, সেই নবীর উম্মতের ঘরে বাঁশি তবলা আছে না? আছে না? সেই নবীর উম্মতের ঘরে হারমোনিয়াম। সেই নবীর উম্মত সে দাবি করে আমি রাসূলুল্লাহর উম্মত, তার মেয়ের গান শেখানোর জন্য, হারমোনিয়াম শেখানোর জন্য ঘরের মাঝে শিক্ষক রাখা হয়েছে, কোরআন শেখানোর জন্য শিক্ষক নাই। 3 দিন কোরআন শিখে, শিক্ষক আছে কোরআন শিক্ষার, 3 দিন কোরআন শিখে 3 দিন গান শিখে। ভাবা দরকার কোথায় আছি আমরা, ভাবা দরকার কি করতেছি আমরা, এটা ভাবা দরকার। عن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الأمة خسف ومسخ وقذف। আল্লাহর রাসূল বলতেছেন যে আমার উম্মতের শেষ জামানায় তাদের উপর ভূমিকম্প আসবে, বারবার ভূমিধস হবে, মহল্লার পর মহল্লা, দেশের পর দেশ ভূমিকম্প হবে, ভূমিধস হবে, মানুষ ধ্বংস হয়ে যাবে। ও মাসখুন,
মানুষের আকৃতির বিকৃতি ঘটবে, আকৃতি নষ্ট হয়ে যাবে। সাহাবা একরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন তারা কি ইমানদার হবে? আল্লাহ রসুল জবাব দিচ্ছেন অবশ্যই, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাক্ষ্য দিবে। তারপর তাদের আকৃতির বিকৃতি ঘটবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করতেন মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এটা কখন হবে? ক্বালা ইযা আযহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়াস্তাহাল্লাতিল খামার, যে যখন গায়িকাদেরকে এবং বাদ্যযন্ত্রকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করা হবে। আর গজব নাজিল হবে, খাসফুন ওয়া মাসখুন ওয়া গাযবুন ওয়া কাযাবুন, গজব নাজিল হবে। গজব, গজব তো চলছেই। আল্লাহ তাআলার রহমত তো আসতেছে না, ঘরগুলোতে তো শান্তি নাই, সমাজের মাঝে তো শান্তি নাই, মানুষ তো মানুষের প্রতি সহানুভূতিশীল না। আজকে মানুষ তো মানুষকে নিয়ে বাণিজ্য করে, ব্যবসা করে। আপনি অসুস্থ হন, আপনাকে নিয়ে কারাকারি শুরু হয়, আপনাকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। আপনি একটা বিপদে পড়েন, চতুর্দিক থেকে লোক আপনার উপর ঝাঁপিয়ে পড়ে। একটা শকুন যেভাবে যে জায়গায় মরা কিছু পায় সেখানে ঝাঁপিয়ে পড়ে, আজকে অসহায় একজন মানুষকে নিয়ে ঠিক সেইভাবে টানা হেঁচড়া চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, পরিষ্কারভাবে হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে, নাহা আন বাইইল মুগান্নিয়াত ওয়া আন শিরাইহিন্না, যে গান বাদ্য ইত্যাদি জাতীয় যত জিনিস আছে এসবের বিক্রি, এসব থেকে উপার্জিত সম্পদ হারাম। ইন্নাল্লাহ হাররামাল খামারা ওয়া সামানাহা, যে আল্লাহ মদকে যেভাবে হারাম করেছেন, আপনার দোকানে মদ বিক্রি হয়, এই মদ বিক্রি করে আপনি যে উপার্জন করছেন হারাম, এই উপার্জনও হারাম। ওয়া হাররামাল মাইতাতা, মৃত জিনিস বিক্রি করা হারাম। ওয়া সামানাহা, মৃত জিনিসকে আপনি যদি বিক্রি করেন, এটা খাওয়া ঠিক যেমন হারাম, এই মৃত জিনিসকে বিক্রি করে যে আপনি যে টাকা উপার্জন করলেন এই টাকাটাও কি হারাম। ওয়া হাররামাস সামানা, সামানাল কালবি, কুকুর বিক্রি করবেন, কুকুর বিক্রি করে যে টাকা উপার্জিত হয় এই টাকা কি হারাম। ওয়া হাররামাল কৌদাতা, তবলা এবং বাদ্যযন্ত্র বিক্রি করে যে টাকা উপার্জিত হয় এই টাকা হারাম, এই টাকা কি হারাম। আপনার দোকান সিডির দোকান, আপনি সিডি বিক্রি করতেছেন, গান বাজনার সিডি, বিভিন্ন ধরনের নাটক সিনেমার সিডি। আপনি চিন্তা করতেছেন আমি দেখি না, আমি তো বিক্রি করি, ব্যবসা তো হালাল। কিন্তু এই সিডির ব্যবসা, যে সিডি কি গান বাজনা নোংরামির সিডি, এই সিডির ব্যবসা কি কি হারাম। আপনি অন্য ব্যবসা ধরেন, দুনিয়াতে আর ব্যবসা নাই। আপনার দোকানে আপনি চাউল বিক্রি করতেছেন, ডাল বিক্রি করতেছেন, হালাল। আপনি এইসবের সাথে কেন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করতেছেন? নেশা জাতীয় দ্রব্য, মদ জাতীয় দ্রব্য, এটা যে আপনি ক্রয় বিক্রয় করছেন, এটার ক্রয় বিক্রয় এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কি হারাম। আপনি টেলিভিশন বিক্রি করতেছেন, হালাল না হারাম? আর উত্তর দেন, হালাল না হারাম? হারাম। এইসবের ব্যবসাও হারাম। যারা এইসবের ব্যবসা করতেছে সেই ব্যবসা কি হারাম ব্যবসা, হালাল ব্যবসা। আল্লাহর রসুলের বিরোধিতা হচ্ছে, আল্লাহর বিরোধিতা হচ্ছে, সাবধান। আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করে ইহকালে পরকালে সফলতা অর্জন করবেন, এটা অসম্ভব। এটা সম্ভব? আর এটা সম্ভব? এটা অসম্ভব, কোন দিন সম্ভব না। আল্লাহ বলতেছেন সম্ভব না।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাহ বলতেছেন তার সমস্ত কাজকে, সমস্ত প্রচেষ্টাকে আমি নষ্ট করে দিই। সে দৌড়াবে কিন্তু সে মঞ্জিলে যেতে পারবে না। হাদিসের মাঝে আসছে লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি জারস, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরের মাঝে ঘন্টা আছে। জারাসুন শব্দের অর্থ ঘন্টা। বাদ্য জাতীয় দ্রব্য যেই ঘরের মাঝে আছে সেই ঘরের মাঝে ফেরেশতা প্রবেশ করে না। লা তাসহাবুল মালাইকাতু রুফকাতান মাআহু জারাসুন, যেই ব্যক্তির সাথে বাদ্যযন্ত্র আছে কোন রহমতের ফেরেশতা সেই ব্যক্তির সাথী হয় না, হতে পারে না, হবে না, এটাই চূড়ান্ত। আপনার সাথে বাদ্যযন্ত্র নিয়ে আপনি ঘুরেন, যেটা বাজনা, রহমতের ফেরেশতা আপনার সাথী হবে না। আপনার ঘরের মাঝে বাদ্যযন্ত্র, রহমতের ফেরেশতা এই ঘরে প্রবেশ করবে না। আল্লাহর রাসূল হাদিসের মাঝে বলছেন 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কয় ব্যক্তি? আল্লাহর রাসূল যেহেতু বলছেন 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটাই চূড়ান্ত। জোর করে প্রবেশ করতে পারবে কেউ? পারবে? প্রবেশ করতে হলে এই 3 ব্যক্তি হওয়া যাবে না। প্রবেশ যদি কেউ করতে চায় এই 3 কোয়ালিটির হওয়া যাবে না। জান্নাতে কেউ যদি প্রবেশ করতে চায় তাকে এই 3 কোয়ালিটির হওয়া যাবে না। 1 নাম্বার হলো আদ-দাইয়ুস। দাইয়ুস হলো যে পুরুষ তার ঘরের মাঝে বেহায়াগিরি চলে, লজ্জাহীনতা চলে, তার স্ত্রী লজ্জাহীন ভাবে রাস্তায় ঘুরে, তার মেয়ে লজ্জাহীন ভাবে রাস্তায় ঘুরে, সেই পুরুষকে বলা হয় দাইয়ুস। এই পুরুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি পুরুষ যদি জান্নাতে যেতে চান আপনার ঘরের মাঝে সভ্যতা, শালীনতা আনতে হবে। দ্বিতীয়, রাজলাতুম মিনান নিসা, যে সমস্ত মহিলারা পুরুষের বেশ ধারণ করে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে সমস্ত নারীরা পুরুষের বেশ গ্রহণ করে, আমার কথাটা সবাই তর্জমা বুঝতেছেন? যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে, মানে যে পোশাকটা নারীর না, নারীত্বের না, যে পোশাকটা পুরুষের পোশাক, এই পোশাক যারা পরে, পুরুষের বেশ যারা ধারণ করে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে? আরে পারবে? আপনার মেয়ে সাবধান, আপনার মেয়ের ব্যাপারে সাবধান হন, কোথায় যাচ্ছে? এটাই চূড়ান্ত, এটাই তো হাদিস। তৃতীয়, মান আখাদাল মাগাজিবা ওয়াল কুব, যে ব্যক্তি বাদ্যযন্ত্র এবং তবলা এটাকে গ্রহণ করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করতে পারবে? পারবে না। দেখেন আল্লাহর ঘোষণা, লামলা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। মিলউন বলা হয় ভরে ফেলা। মালা শব্দের অর্থ কি? ভরে ফেলা। আল্লাহ বলতেছেন আমি জাহান্নামকে ভরে ফেলবো। কাদের মাধ্যমে ভরবে? জাহান্নাম কাদের মাধ্যমে ভরা হবে? আর উত্তর দেন কাদের মাধ্যমে? এই যে মানুষের মাধ্যমে। গিজ গিজ অবস্থা হবে জাহান্নামের ভিতরে। একটা তিল পরিমাণ জায়গা জাহান্নামের মাঝে ফাঁকা থাকবে না, গিজ গিজ করবে জাহান্নাম। এই পরিমাণ মানুষ এরা জাহান্নামে যাবে। আর জান্নাতে যে সমস্ত মানুষরা যাবে গিজ গিজ অবস্থা জান্নাতে থাকবে? আর জান্নাতে কি গিজ গিজ অবস্থা থাকবে? আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, জাহান্নামের দিকে যেও না, জাহান্নাম কিন্তু গিজ গিজ করে ভরা থাকবে।
জাহান্নামের মাঝে কিন্তু একটু নড়াচড়া করার জায়গাও থাকবে না। জাহান্নামের মাঝে কিন্তু গিজগিজ অবস্থা হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা জান্নাতের দিকে আসো, ক্ষমার দিকে আসো। আরজুহা কারজিস সামাই ওয়াল আরদ, জান্নাতটা যারা পাবে সে জান্নাতটা তো এরকম এক একটা দুনিয়ার সমান, এক একটা জান্নাত এক একজনকে দেওয়া হবে। জান্নাত যারা পাবে সে গেজ গেজ অবস্থা তো থাকবে না। এক একজনের মালিকানা 1 কাঠা 2 কাঠা 3 কাঠার জান্নাতের জমি তো দেওয়া হবে না। এক একজন এত বিশাল আয়তনের জান্নাত এক একজন ব্যক্তি পাবে, যে যেই জান্নাতটা এরকম এক দুনিয়ার সমান এক একটা জান্নাত এক একজনকে দেওয়া হবে। আপনি যদি জান্নাতে যেতে চান, কোরআন আপনাকে ডাকতেছে, ছাড়তে হবে এসব, এই সমস্ত বিষয়গুলো ছেড়ে দিতে হবে। আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো তোমার রবের কাছে। ইরজিউ ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে ফিরে আসো। ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, আল্লাহর অনুগত হয়ে যাও, আল্লাহর অনুগত হয়ে যাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ফিরে যদি না আসো, ফিরে যদি না আসো, যদি ফিরে না আসো, এই অবস্থায় যদি যাও, কোনো সাহায্য পাবা না। যে অবস্থায় আছি এই অবস্থাতেই যদি যাই, আমি গেলাম আমার ঘরের মাঝে বাদ্যযন্ত্র রেখে গেলাম, আমার ঘরের মাঝে তবলা রেখে গেলাম, ঘর থেকে তবলা তো বিদায় করে যাই নাই, ঘরের মাঝে কিন্তু তবলা আছে। তবলা আছে না? আরে ঘরে তবলা আছে না? এই তবলা রেখে যে আমি যাইতেছি, আমাকে কিন্তু যাওয়ার পরে আর সাহায্য করা হবে না, আর বলা হবে না তওবা কর। যাওয়ার পরে কিন্তু বিচার শুরু হবে। যাওয়ার আগে ঘর থেকে তবলাটাকে দূর করি। তবলা যদি ঘরে থাকে, যাওয়ার আগে তবলা দূর করতে হবে। যাওয়ার আগে ঘরটাকে পবিত্র করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। তবলার সরঞ্জাম, গান বাজনার সরঞ্জাম, এইটাকে ঘর থেকে দূর করতে হবে যাওয়ার আগে। কখন দূর করতে হবে? আরে কবে? যাওয়ার আগে। কবি বলতেছেন, আবুয়াদ আবলা তরিনে মর্দিমা কাজ পায়ে নফসো হাওয়া বাশাদ্দাওয়া ওয়াগাহে পিন্দারদা তারিকি রায় খাহাদিমরু খাহাদা মরজিদা নশ আখির খুদায়। যে ওই ব্যক্তি কিন্তু বুকা, ওই ব্যক্তিটা কিন্তু নির্বোধ, যে ঘরের মাঝে তবলা রাখতেছে আর ভাবতেছে যে আমার ঘরে তবলাও থাকবে আর আল্লাহ আমাকে ক্ষমা করবে। ওই ব্যক্তিটা বুকা, ওই ব্যক্তিটা বুকা, ঘরের মাঝে তবলা রাখতেছে আবার দোয়াও চাইতেছে। দোয়া করে দেন, আপনি দোয়া করে দিলে হয়ে যাবে, আপনি যদি দোয়া করে দেন হয়ে যাবে। অথচ ঘরের মাঝে তবলা, ঘরের মাঝে ছবি, ঘরের মাঝে গান বাদ্য, ঘরের মাঝে আপনি ঘুমান, গান বাদ্যের বাজনা শুনতে শুনতে ঘুমান। আপনার সন্তানগুলো ঘরের মাঝে ঘুমায়, গান বাজনা শুনতে শুনতে ঘুমায়। ঘুমের আগে এরা কোরআন পড়ে ঘুমায় না? ঘুমায়? আরে ঘুমের আগে কোরআন পড়ে ঘুমায়? কোরআন পড়ে ঘুমায় না, গান বাজনা শুনতে শুনতে কখন ঘুমায় তার খবরও নাই। এভাবে ঘুমাচ্ছে আপনার সন্তান। হুজুর দোয়া করে দেন হয়ে যাবে। আমি পরিষ্কার বলতেছি, হুজুর দোয়া করে দিলে হবে না। হবে? আরে হবে? হুজুরের দোয়ায় আপনার ঘর পর্যন্ত রহমতের ফেরেশতা যাবে না। রহমতের ফেরেশতা যাবে? আপনার ঘরে যদি রহমতের ফেরেশতা নিতে হয়, তবলাটাকে ঘর থেকে দূর করতে হবে, বাঁশিটাকে ঘর থেকে দূর করতে হবে, ছবি মূর্তিগুলোকে ঘর থেকে দূর করতে হবে। আপনার ঘরের মাঝে শোকেজের মাঝে সাজিয়ে রাখা ছোট ছোট ঘোড়া আর বাদরের ছবিগুলো ঘর থেকে আজকেই বের করতে হবে। আপনার ঘরে যদি আপনি চান এই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করুন। সেই ভ্রষ্টতার পথ ছেড়ে, এই অপবিত্রতার পথ ছেড়ে, এই আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘনের পথ ছেড়ে
ফিরে আসা ছাড়া আমাদের নাজাতের কোনো পথ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিরে আসার, বুঝার, ইসলাম অনুযায়ী আল্লাহ তাআলার অনুগত জীবন আমাদেরকে ধারণ করার জন্য আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।